তেলপিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই ফুলকো ফুলকো তেলপিঠা ভেতরে একদম এরকম ফ্লাফি, একদম নরম নরম তেলপিঠা, এটা আপনারা যে কেউ বানাতে পারবেন এই রেসিপি ফলো করে। অনেকেই তেলপিঠা বানাতে গিয়ে একদমই হয় না, তাদের জন্য টিপস সহ থাকবে কিভাবে করলে এরকম ফুলকো পিঠা হবে। প্রথমে শুকনো চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, তারপর ময়দা দিলাম 1 কাপ, মেজারমেন্টটা কিন্তু মনে রাখবেন। তারপরে বড় চামচে 2 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নিব, আর এই মিক্সটা অবশ্যই করে নিতে হবে। এখানে একটা পাতিল নিয়েছি, এখানে কুসুম গরম কিন্তু পানি নিয়েছি আমি 2 কাপ, আর 2 কাপ কুসুম গরম পানির সাথে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। এতে কিন্তু 2.5 কাপ হয়ে যাবে, চিনিটা গলে সেদিকে খেয়াল রাখতে হবে। পানির মাপটা আমি একদম বলে দিব ভিডিওর মাঝখানেই, আপনারা সাথে থাকে। এখন এখান থেকে 1 কাপ দিয়ে প্রথমে আগে মেখে নিব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা এভাবে করলে আপনাদের 100% কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। আমি 1/2 কাপের অর্ধেকটা দিয়ে আবারও এরকম কুচলিয়ে নিচ্ছি, এই যে দেখেন হাত দিয়ে। আর হাত দিয়ে যখন আপনি মেখে নেবেন তখন দেখবেন যেন হাতের মধ্যে আঠা আঠা হয়, মানে একদম উপর করলে যেন মানে মিশ্রণটা পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই মনে করবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে। এখানে আমি কিন্তু অলরেডি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এই যে দেখেন উপর থেকে ছাড়লে একদম মানে একসাথে সব পড়ে যাচ্ছে, মানে থেমে থেমে পড়তেছে না, সেই রকম কিন্তু আপনারা এটা ফেটে নেবেন। আমি এখানেও এটা আবারও 1/2 কাপ লেগেছে পানি, এই যে দেখেন কুসুম গরম পানি দিলাম। এখন ঠিক এইভাবে পড়তে হবে। আমি টোটাল এখানে 2.5 কাপ পানি নিয়েছি, 1 কাপ দিয়েছি চিনি। এখন আমি ঢেকে রাখবো এটা আধা ঘন্টার জন্য। অবশ্যই 30 মিনিট কিন্তু ঢেকে রাখবেন। 30 মিনিট পর আমি কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর দেখেন ঘনত্বটা কীরকম হবে, চামচটা একদম কোট হয়ে যাচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখান থেকে 1 চামচ দিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের আঁচটা কিন্তু মিডিয়াম লো আছে, একটু কম থাকবে, এতে করে প্রত্যেকটা পিঠা সুন্দর হবে। যদি তেলের আঁচটা বেশি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। তেল পিঠা ভাজতে গেলে কিন্তু অবশ্যই ধৈর্যের ব্যাপার আছে। এখন যখন দেখবেন নিজে নিজে এটা ফুলে উঠছে, না ছোটা না বেকিং পাউডার কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি এরকম ফুলকো ফুলকো 100% পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখন অনেকের আছে যে পিঠা ফুলতে চায় না, উঠে ঠিকই তেল থেকে, তখন এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। তেল উপরে উঠিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলে যাবে। এমনিতেই কিন্তু এই পিঠাটা এমনও ফুলে যায়, কারণ আমি আপনাদের বোঝার জন্য বলে দিলাম। এই যে দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর করে ফুলে গেছে মাশাআল্লাহ। এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিলে কিন্তু আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না। এখন দেখেন আমি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি, একদম নরম। যদি আপনারা কেউ চান যে একটু শক্ত উঠাবে তাহলে আর একটু লাল করতে পারেন। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে না। আমি এরকম নরম খাবো তাই এভাবে কালারটা রেখে